হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই ভালো থাকুনের কথা, যেহেতু পয়লা বৈশাখ আমরার কালকেই। তো এই দেখো লাড়ুর বান কইতে কইতে আমরারও কিন্তু লাড়ুর বান আছে। তো এই কার কার আছে অবশ্যই লাড়ুর বান জানাইও, আর আমরার মতো কার কার নিয়ম আছে। তো এই দেখো লাড়ুর বান করণ লাগে দুইটা মশলা রেডি করণ লাগে। প্রথম মশলাটা রেডি হইতাছে এখানে আস্তা জিরা ধনিয়া আর গোলমরিচ দিয়া, মানে এটা এই তো গালছে কেটে মানে গুঁড়া করে সেরা, তারপরে চাইলে একটা মানে মশলা হইব, আর একটা মশলা হইছে আতপ চাল, কাঁচা হলুদ আর দুধ দিয়ে সেরা, গরুর দুধ দিয়ে সেরা একটা, মানে এটাও মানে গালছে কেটে এমন করে সেরা চাইলা সেরা, এটা একটা মশলা হইব, দুইটা মশলা। আর এগুলি যে দেখতেছো এগুলি হয়েছে আতপ লাড়ু, আর মেন যে বড় বড় গুলি দেখতেছো এই লাড়ুগুলি আমরা মেন লাড়ু। এগুলি হয়েছে আতপ লাড়ু। আতপ লাড়ু বানান লাগে 9টা, আর সিদ্ধ লাড়ু তো একটু পরে দেখবা বানান লাগে 9টা। মেন আমরা 18টা লাড়ু হয়। আর যে বাকিগুলি আমরা আতপ লাড়ু যে এগুলি দেখতেছো এগুলি হনজোগা দিয়ে বানাই লিতেছে। তো এই যে কাঠেরিটা দেখতেছো এটা হচ্ছে হনজোগা আমরা কই। তো এই তোমরা গীতা কও এটা অবশ্যই জানাইও। আর দেখো আমার ছেলেও বানাইতেছে এই হনজোগাগুলি, বেশিরভাগ আমার ছেলেই বানাইছে। হ্যাঁ ঠাম্মার সাথে হেল্প করে দিছে। হ্যাঁ খুব আনন্দ পায় যে এগুলি বানাইতে। তো এই লেগে হ্যাঁ আনন্দ সহকারে বানাইতেছে, খুব ভালোই লাগে। তো তারপরেই আমরা বানাইবো আতপ লাড়ু শেষ করে, তারপরে সিদ্ধ লাড়ু করছে। সিদ্ধ লাড়ু হয়েছে গুড়টারে মানে জাল দিয়া সেরা, চুলার মধ্যে গুড়টারে গলাইয়া জাল দিয়া, তারপরে খইয়ের সাতু দিয়া, তারপরে যে মশলাগুলি কইছি এই মশলাগুলি দিছে, তারপরে ভালো করে মানে মিক্সড করে লাইছে, মিক্সড করে সেরা। তারপরেও বড় বড় করে 9টা বানাইবো, আর বাকিগুলি ছোট্ট ছোট্ট করে বানাইবো, এটাও তোমরা দেখবা। এইগুলি হয়েছে আমরা নিয়ম। আরও অনেক নিয়ম আছে বাঙালিরা, মানে সবার তো আর একরকম নিয়ম না, মানে এক একজনের এক এক রকম নিয়ম হয়। তো দেখো লাড়ুগুলি আমরা মোটামুটি সব মানে বানানি হয়ে গেছে গা, আতপ লাড়ুগুলি। এরপর সিদ্ধ লাড়ু মানে এক পাক বানাইছে, আবার আরেক পাক গুলতাছে। তো তারপরে দেখবা বানাইবো, এই দেখো এমন করে সেরা, তারপরে বানাই আর কি ছোটো ছোটো গুল গুল করে, আর মেন বড় বড় 9টা করে। তো সবাই নিয়ম তো সমান না, অনেকের অনেক রকম নিয়ম। আবার আমরা রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করে আসলে ঘর জাগায় এটা নিয়ম আছে। এই দেখো এগুলি হচ্ছে গুট লাড়ু। তারপরে আরেকটা নিয়ম আছে এটা যে এখন তো এটা কমই পাওয়া যায়, এটা হচ্ছে পাটের দড়ি। এই পাটের দড়িটা দিয়ে সেরাই আমরা যে এই ঘট ফুরাইবো, ঘটের লাড়ুটা মানে ঘরটা বানবো আর কি। আর আমরা যে ঘরটা কিন্তু ছেলেরাই পুরা, তো এখন তো মানে বড়রা আইতে বাজার থেকে একটু দেরি হয়, সেই জন্য আমার ছেলেই পুরা এলা। তো এই দেখো ঘরটা ফুরাইবো, মেন 18টা লাড়ু দিব, তারপরে বাকিগুলি যাই ধরে মানে ঘরটা ফুরাইবো। পুরো সেটা কিন্তু এটা কিন্তু মানে উপরে বান্ধন লাগে, কিন্তু এখন তো ছেলে আর লাগ পাইতো না, আর তারাও বাজার থেকে আইতে দেরি 12টার পর বাজে যাবো গা, তাহলে পরের দিন হয়ে যাইবো গা। তো এই লেগা এখন আমার শাশুড়ি নিয়ম করে দিছে যে সিংহাসনের উঁচেই রাখা দেয় আর কি। মানে অনেক মানে নিয়ম অক্ষণে কোনো আগের দিনের এত নিয়ম মানতে গেলে তো আর অক্ষণ হয় না, কিন্তু তবুও মানে পালনের চেষ্টা যতটুক পারে পালনের চেষ্টা করি আর কি সবাই ওই। তো এই আর কি। আবার আমরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বলা দৌড়াইতেও যা, মানে শত্রু দৌড়াইতেও যায়, এটাও তোমরা কার কার আছে নিয়ম এটাও জানাইও। অনেকের অনেক রকম নিয়ম। তো দেখো ছেলে তুইলা লাইছে সিংহাসনের উপরেই, এবার ঠাকুর নমস্কার দিয়ে লাইব, আর আমার শাশুড়ি পূজা টুজা করে লাইব ওখানে। তো এর সাথে তোমরা একটু দেখবা যে আমার ছেলেও মানে কতটুকু আনন্দ করতেছে হ্যাঁ ঠাম্মার লগে, আর প্রত্যেকটা কাজেই হ্যাঁ ঠাম্মারে হেল্প করে। তোমরা সবাই আশীর্বাদ করো হ্যাঁ যাতে সুস্থ থাকে, আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, পুরান বছর গিয়ে নতুন বছরে সবাই আনন্দ করুক, এটাই কাম্য। তো লাভ ইউ অল, থ্যাঙ্কস।